আমার দেব কোথায়? আমার দেবকে ফিরিয়ে আনো আমার কাছে, আমার দেবকে ফিরিয়ে আনো। তুমি তো সব পারো মা, তুমি তো সব পারো। তুমি হেরে গেছো, তুমি হেরে গেছি আমি, সত্যি হেরে গেছি আমি। জীবনে কোনোদিন হার মানিনি, কোনোদিন মাথা নিচু করে, আজও তো করবো না আমি। I should not live. Why should I live? আমি তো কারো কোনো কাজে আসলাম না। Why should I live? আজকে আমার জন্য my princess। আমি এভাবে বাঁচতে চাই না, আমি বাঁচবো না। I'll kill myself. কেন চুপ করে আছো? আমার দেব কোথায়? আমার দেবকে ফিরিয়ে আনো আমার কাছে, আমার দেবকে ফিরিয়ে আনো। তুমি তো সব পারো, তুমি তো সব পারো। তুমি হেরে গেছো। কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো নাকি? হোয়াট আর ইউ ডুইং? Go, leave me alone. Go, leave me alone. মম, আমার দিকে দেখো। মম, তুমি কি পাগল হয়ে গেছো? Leave me alone. মম, I've no right to live. I've no right to live. Go. মম, আমার কথা দেখো। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারি না। I'm a failure. না 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 না, তুমি ফেলিয়ার। মম, 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 লুক এট মি। মম, মম, প্লিজ। মম, প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন। কি করতে যাচ্ছিলে তুমি এটা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি করতে যাচ্ছিলে? তুমি জানো না আমরা তোমাকে কতটা ভালোবাসি। তুমি তুমি কি পাগল হয়ে গেছো মা? তুমি পাগল হয়ে গেছো। আমাদের কি হতো বলো? তুমি কেন এত টেনশন করছো? কেন এত পাগলদের মতন টেনশন করছো? আমরা তো সবাই আছি, আমরা কিচ্ছু হতে দেবো না, সব ঠিক হয়ে যাবে। আর রাশি তো ফোন করেছিল, তুমি কেন এখন করছো মা? প্রিয়া, তুই কিছু বলছিস না কেন? বল না কোথায় দেব, কোথায়? তুই তোকে ফোন করেছিলি, তারপর তো ও বেরিয়ে গেল, বললে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তুই কেন বলছিস না দেব কোথায়? প্রিয়া, কি হলো প্রিয়া? কিছু বলছিস না কেন? বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বল না, আমাকে ফোন করে বসবি। প্রিয়া, তুমি কি জানো দেব কোথায়? যদি সত্যি জেনে থাকো প্লিজ বলো, আমাদের অসম্ভব টেনশন হচ্ছে। প্রিয়া প্লিজ। আসলে বৌমনি, দেবদা। প্রিয়া প্লিজ, এত কিন্তু না করে বলো কি হয়েছে দেবের? কি হলো বৌমনি? কি বলছে প্রিয়া দেবের সম্পর্কে? কি বলছে বলো না। আচ্ছা অশ্মি, একটু শান্ত হও। আচ্ছা পরমাকে শুনে নিতে দাও। প্রিয়া কি বলছে একটু শান্ত। না আমাকে শুনতে হবে, একটু শোনো। ছাড়ো, কি হয়েছে একটু জোরে বলো। কি আমাকে দাও। কি হলো প্রিয়া? চুপ করে আছিস কেন? বল বল। হ্যালো ম্যাডাম অপলা রায় বলছেন। রুদ্র, কি ভেবেছিলে রয় ম্যানশনটা আমার হাত থেকে বাঁচাতে পেরে তুমি শান্তিতে থাকবে? একটা কথা জেনে রেখো, যতদিন এই রুদ্রশঙ্কর বাদুড়ি বেঁচে রয়েছে ততদিন তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না। তুমি যদি এই কথা বলতে আমায় ফোন করেছো তাহলে ফোনটা রেখে দাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। Put the phone down. দাঁড়াও, এত আগেই এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার জন্য একটা দারুণ খবর, মানে নিউজ আছে। What news? হ্যাঁ, নিউজ। টিভিটা সামনে থাকলে সেটা খোলো, এক্ষুনি নিউজটা দেখতে পাবে। আমি ওই লোকটার এত সাহসও আবার তোমাকে ফোন করে ডিস্টার্ব করছে। জাস্ট আমাকে দাও। আমি আবারও একটি খুনের ঘটনা। আজ শহরের এক এলাকায় একটি ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। খুব খারাপভাবে আঘাত করে কেউ খুন করেছে এই ব্যক্তিকে। দেহের অধিকাংশ অংশই থ্যাতলানো, তাই মুখ দেখে শনাক্ত করা যাচ্ছে না। মৃতদেহের সঙ্গে কিছু জিনিস ও একটি চিঠি পাওয়া গেছে, যা দেখে
দেখে পুলিশ সন্দেহ করছে যে মৃতদেহটি সাংবাদিক দেবব্রত বসু। No. No. Oh no. Mom! অশ্মি, আমি সকালে দেবদাকে ফোন করেছিলাম। রুদ্রশঙ্কর ভাদুরীর অ্যাসিস্ট্যান্ট রানা স্যার আমাকে ফোন করে কিছু ইনফরমেশন দেবে বলেছিলেন। আমার মনে হলো দেবদাকে জানানো দরকার এটা। আমি দেবদাকে রানা স্যারের জন্য ওয়েট করতে বলে কেবিনে যেতে বললাম, আর আমি নিজের কাজে চলে গেলাম। তারপর যখন রাশি আসলো, আমি কেবিনে গিয়ে দেখলাম ওখানে শুধু কি? চুপ করে গেলি কেন? বল। ওখানে টেবিলে আর মেঝেতে চাপ চাপ রক্ত পড়েছিল। রক্ত? মম, আমি বলেছিলাম না দেবের কোনো বিপদ হয়েছে। মম, আমাকে প্রিয়া ফোনে বললো ওর কেবিনে দেবকে পাইনি। জানো কি পেয়েছে? কি পেয়েছে জানো? ওখানে রক্ত ছিল, অনেক রক্ত। এক্ষুনি ডক্টরকে ডাকো। কল দ্য ডক্টর। অশ্মি চুপ কর। অশ্মি চুপ কর। ডাক্তারকে ফোন করতে হবে। একটা ডাক্তারকে ফোন করো না। উজি, কল দ্য ডক্টর। প্লিজ। অশ্মি, আমি দেখছি। অশ্মি, কি হলো অশ্মি? অশ্মি হলো আমি বুঝতে পারছি না। অশ্মি, ডক্টর কিরম দেখলেন আমার মেয়েকে? দেখুন, টেনশনে তেমন কোনো কারণ নেই, তবে হঠাৎ করে একটা মেন্টাল শক থেকেই ব্যাপারটা ঘটেছে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই উনি আবার সুস্থ হয়ে উঠবেন। আমি মেডিসিন দিয়ে দিয়েছি, আপনারা একটু সিস্টেমেটিক্যালি ওই মেডিসিনগুলো খাওয়ান। হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবেন উনি। ঠিক আছে, Thank you. আমি আসছি তাহলে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, যাও, তুমি যাও, সঙ্গে যাও। অশ্মি, 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 ঘুমোতে দাও। ঘুমলেও ভালো থাকবে, নিশ্চিন্তে থাকবে। ওকে ঘরে শোয়াতে পারলে ভালো হতো, বাট হ্যাঁ মা, এখানে ঠিক আনকমফোর্টেবল আছে না। বাট থাক, এরকমই থাক, শুয়ে থাকো। ঠিক আছে। অশ্মি, অশ্মি, কেমন আছো এখন? এটা দেখো, আমি, মা, আমরা সবাই এখানে আছি। অশ্মি, শরীরটা ভালো লাগছে এখন? অশ্মি, একটু জল। কি হলো? অশ্মি, দেবকে তো পাওয়া যাচ্ছে না। অশ্মি, প্লিজ, অশ্মি, প্লিজ একটু শান্ত হও। অশ্মি, অশ্মি, দেব কোথায়? মা? দেব এসে যাবে, এরকম করো না প্রিন্সেস। দেখো, তোমার শরীরটা ভালো না, ডক্টর এসেছিল, তোমাকে রেস্ট করতে বলেছে, এসে যাবে। তোমরা বলছো না, তোমরা আমাকে বলছো না মম। তুমি তো আমাকে সব দিতে, যা চাইতাম তাই দিয়েছো, তবে কেন দেবকে দিচ্ছ না? আমার কাছে দেবকে ফিরে দাও, ফিরিয়ে দাও মম।
গেছে দেবকে খুঁজে আনতে। আচ্ছা তুমি যদি এরকম টেনশন করো তাহলে দেবশ্রীর কি হবে বলো তো? রশ্মি দেখ না, তখন থেকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। ওকে নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও ওকে। আমি জানি ও এক্ষুনি আমাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে ওর বাবা কোথায়। আমি কি বলবো ওকে, কি উত্তর দেবো? ওর বাবা কোথায় আমি কি বলবো? চুপ চুপ, কি হয়েছে? কিরকম পাগলামো করছো কেন? তুমি বুঝতে পারছো না? ও আমাকে প্রশ্ন করবে, আমি কি বলবো আমাকে বলো। করে না, শোনো একটু মাথা ঠান্ডা করো অশ্মি। মম, ওই দেখো আমাকে জিজ্ঞেস করবে, ও বলবে ওর বাবা কোথায়। আমি কি বলবো মম? আমি কি বলবো আমার বাবাকে এনে দাও না, ওর বাবাকে এনে দাও, ওর বাবাকে এনে দাও ওর বাবাকে। এই সব কিছু হচ্ছে আমার জন্য। আজ দেব চলে গেছে, কাল হয়তো না। যে করে হোক আমাকে সব বন্ধ করতে হবে, বন্ধ করতেই হবে এই মৃত্যুর খেলা। I have to stop this bloody game. অসম্ভব, ওটা আমাদের দেবের বাড়ি, কিছুতেই হতে পারে না। কিছুতেই না ওটা আমাদের দেব। তা সেটা যদি দেবের বডি না হয় তাহলে দেব গেল কোথায়? আমি জানি না, কিন্তু ওটা হতে দেব হতে পারে না। তুমি দেখেছো বডির কি খারাপ অবস্থা। এতে ওনার কিছু জিনিস আর একটা চিরকুট আছে, এটা বডির পাশে পাওয়া গেছিল। মিসেস রয়, আপনি তো পার্টির ব্যাপারটা সবই বোঝেন। আপনাকে আর নতুন করে কি বলবো? আসলে দেখুন, এটা যদি পলিটিক্যাল ইস্যু হতো তাহলে আপনি নিশ্চয়ই পার্টির কাছ থেকে হেল্প পেতেন। ঠিকই তো, এটা তোমার পার্সোনাল ইস্যু, পার্টির কি হেল্প করবে? আসলে আপনি আপনার এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে এতটা জড়িয়ে আছেন, তাই পার্টি মনে করছিল যে মানে যদি কয়েকটা দিন আপনাকে সময় দেওয়া যায়। আসলে বুঝতেই তো পারছেন, সামনে নির্বাচন, আর এই ইলেকশনে তো এর এফেক্ট পড়বেই। আমরা অবশ্য জানি যে আপনি যদি পার্টির কাছ থেকে কিছুটা অন্তত এই রিলিফ পান, তাহলে আমাদের বিশ্বাস যে আপনি আপনার এই সমস্ত সমস্যা নিজেই মিটিয়ে নিতে পারবেন। আর তাছাড়া আমরা জানি যে আপনি পার্টিতে যদি নাও থাকেন, আমাদের পাশে নিশ্চয়ই থাকবেন। পার্টি ছেড়ে দেওয়ার ডিসিশন আমি অনেক আগেই নিয়ে নিয়েছি দাদা। কে কার পাশে দাঁড়িয়ে আছে সেটা আমি খুব ভালো করে বুঝি। ইনফ্যাক্ট এখন খুব ভালো করে বুঝি। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম দাদা। আসলে আমার এখন পলিটিক্সে থাকার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট প্রয়োজন থাকলেও আমি চাই না, কারণ আমার
এসব কাজকর্মের জন্য আমার পরিবার সাফার করছে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। না না, আপনি আপনি এটা কি বলছেন মিসেস রয়? না, আপনাকে ছাড়া পার্টি ভাবাই যায় না। না মানে জাস্ট কয়েকটা দিন। না মানে সামনেই তো নির্বাচন, আপনি বুঝতেই পারছেন, একটা এফেক্ট পড়বেই। তাই তাই পার্টি চায় না যে আপনার মতন নেত্রীর কোন খারাপ হোক। ইয়েস, দ্যাটস ভেরি নাইস। আই এম গ্রেটফুল টু মাই পার্টি আমার এত কথা ভাবে। ওকে, আমি রেজিগনেশন দিয়ে দেবো। আমারও ইচ্ছে করছে না দাদা। এটা এটা অবশ্য আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। পার্টি আর কি বলবে? ইউর রাইট, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আই ডোন্ট হোল্ড দ্য পার্টি রেসপন্সিবল ফর দিস। এটা আমার ডিসিশন, কনভে করে দিলাম। তাহলে আমরা আসি মিসেস রয়। আসুন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন দাদা। এটা এটা তো এটা তো দেবের হাতের লেখা। এটা আমি তো চিনি। এটা দেবের হাতের লেখা। কি লেখা আছে দেবের হাতে? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দেবব্রত বসু। অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। দেব কেন লিখতে যাবে? দেব তো ও নিজের লাইফে কত খুশি ছিল। ওর তো সুইসাইড করার কোনো রিজনই ও কেন? কি বলছো তা কি? ক্লিয়ারলি বলো, আমি কিছু বুঝতে পারছি না। এটা দেব লেখে না, মানে এটা দেবের হাতে লেখা উজ্জ্বল, কিন্তু ও নিজের ইচ্ছে লেখেনি, ওকে জোর করে কেউ লিখিয়েছে, ওকে জোর করে। আরে কেন এরকম কেউ করবে? ওর ক্ষতি কেন কেউ করতে চাইবে? তুমি এখনো কেন বুঝতে পারছো না? যারা ওই রয় ম্যানশন নিলাম করতে গিয়েছিল তারা এইসব করছে। ওরা ওরা প্রতিশোধ না নিয়ে সহজে ছেড়ে দেবে ভেবেছে। ওরা তো সহজে ছাড়বে না, ওরা তো সহজে রাশি রাশি পার্টি পলিটিক্স প্রতিশোধ আমি নিতে পারছি না। এই জন্য কত ক্ষতি সহ্য করবো বলো? অস্মিতার হাজবেন্ডকে হারানো, আমি আমার সব থেকে প্রিয় বন্ধু দেবকে হারালাম, শুধু এই পার্টি পলিটিক্স রিভেঞ্জ এগুলোর জন্য আর কত কাছের মানুষগুলোকে হারাবো। তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? একটা রিকোয়েস্ট করছি শেষবারে, একটু রাখবে প্লিজ। ফর গডস সেক, তুমি আর মম দুজনে এই রাজনীতি পার্টি পলিটিক্স থেকে একটু সরে আসবে। আর নিতে পারছি না, আর লসেসগুলো নিতে পারছি না, প্লিজ। আমি সত্যি আর পাচ্ছি না। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এখন যে সিচুয়েশন, প্লিজ একটু শান্ত হও, মাথা ঠান্ডা করে থাকো। এখন এসব ডিসকাস করার মতো সময় নেই। তুমি কেন বুঝতে পারছো না? উজ্জ্বল ওইদিকে দেখো। অফিসে সাংবাদিক দেবব্রত বসু আমাদের অফিসে কাজ করতেন। আমরা ওনার বডিটা অফিসে নিয়ে যেতে এসেছি, কিন্তু আমাদের কাছে অর্ডার আছে, ফ্যামিলির লোক ছাড়া আমরা বডি দিতে পারবো না। বললাম তো, বডি আগে অফিসে যাবে, তারপর ফ্যামিলির কাছে। আপনি বলুন, যদি কোনো ফর্মালিটিস থাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এক মিনিট অফিসার, দেখুন আমি মানছি যে দেবব্রত বসু আপনাদের অফিসের স্টাফ ছিল, কিন্তু আমরা তো ওর ফ্যামিলির লোক, তো ওর বডি পাওয়ার প্রথম অধিকার ওর ফ্যামিলির লোকেদের, তাই আমরাই ওর বডি নিয়ে যাব। বললাম তো, বডিটা আগে অফিসে যাবে, তারপর তোমাদের কাছে। একটাও কথা বলবে না তুমি ভিকি, লজ্জা করে না একটু? একটা মানুষ মরে গেছে, তার বডি নিয়ে তোমরা পলিটিক্স করছো। তোমার মতো একটা নোংরা লোকের থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করবো? একদম বেশি বাড়াবাড়ি করবে না রাশি, নাহলে কিন্তু। উঠো, ছেড়ে দাও, চলে এসো এদিকে। কিন্তু রাশি দেবকে ওরা
তুমি একদম ঠিক কথা বলেছ। এসব পার্টি পলিটিক্স খুব নোংরা, এখানে প্রচুর নোংরা লোকের ভিড়। আমি সত্যি চাই এবার আমি সত্যি সব নোংরা পার্টি পলিটিক্স থেকে বেরোতে চাই আমি আর এসবের মধ্যে থাকতে চাই না।